আসসালামু আলাইকুম। আমি নাটোরের মেয়ে সুমাইয়া আক্তার আছি আপনাদের সাথে। আশা করছি আল্লাহর রহমতে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমার আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব কুমড়া পাতা দিয়ে বেশ কয়েকটা রেসিপি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। কুমড়া পাতা দিয়ে কত রকমের আইটেম যে করা যায় তার কোনো হিসেব নেই, তবে তার মধ্যে থেকে আমাদের কাছে যেগুলো সবচেয়ে প্রিয় সেগুলোই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। কুমড়া পাতাগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এগুলো বেছে নেওয়ার পালা। এই যে মাছের অংশটা দেখতে পাচ্ছেন, এখানে আলতো করে একটু চিমটি দিলে যেরকমভাবে এটার যে আঁশগুলো রয়েছে সব উঠে আসবে, এরকমভাবে এক এক করে সবগুলো কুমড়া পাতা আমি বেছে নেব। প্রথমে যেটা করেছি, কুসুম গরম পানিতে বেশ কয়েকটা চাপা শুটকি ভিজিয়ে রাখলাম। এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে আমি খুব ভালোভাবে ধুয়ে নিব। পানিটা হালকা কুসুম গরম হতে হবে, এতে করে শুটকিটা খুব ভালোভাবে পরিষ্কার করা যাবে। শুটকিতে কিন্তু অনেক রকমের জীবাণু থাকে, তো সে কারণে গরম পানিটা দেয়া। বেশ অনেকক্ষণ আমি এটা ভিজিয়ে রেখেছি। এটা ভিজিয়ে রাখার পরে এই যে এরকম হয়েছে, এখন দেখবেন খুব ভালোভাবে আঁশগুলো উঠে যাবে। এক এক করে সবগুলো শুটকি আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিব। যারা শুটকি পছন্দ করে তাদের কাছে এই চাপা শুটকি যে কতটা পছন্দের সেটা তারাই বলতে পারবে। চাপা শুটকি আর কুমড়া পাতা এই দুইটা জিনিস দিয়ে অনেকগুলো আইটেম করা যায়, তো সবগুলো তো আর একদিনে দেখানো সম্ভব না। আজকে আপনাদের সঙ্গে 2-3টা আইটেম আমি শেয়ার করব। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। শুটকিগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। চাপা শুটকি কিন্তু একটু নরম ধরনের হয়ে থাকে। চাপা শুটকিটা সব জেলাতে কিন্তু পাওয়া যায় না। আমরা তো নওগাঁতে থাকি, নওগাঁতেও তেমন একটা পাওয়া যায় না। খুঁজলে অনেক বেশি খুঁজলে হয়তো পাওয়া যেতে পারে, তবে আমরা যে কয়দিনই খুঁজেছি বাজারে অনেকে চেনেই না। তো আমাদের নাটোরে বিশাল বড় একটা হাট বসে, সেটা হচ্ছে তেবাড়িয়া হাট। আপনাদের ভাইয়া আমরা যে ঈদের সময় বাড়িতে গিয়েছিলাম সেই সময় অনেকগুলো তেবাড়িয়া থেকে এনেছে। আমরা যেহেতু পছন্দ করি বেশ অনেকগুলোই এনে রেখেছি, যে কোনো সময় যাতে মন চাইলে কিছু একটা তৈরি করে খাওয়া যায়। তো আমি 3-4টা কুমড়া পাতা নিয়েছি আর মাঝখানে একটা চাপা শুটকি দিয়েছি। ঠিক এইভাবে কুমড়া পাতাগুলো ভাজ করব। কয়েকটা এরকমভাবে প্রসেসিং করে এগুলো তেলে ভেজে নেব। আর এটা দিয়ে ভর্তা তৈরি করা হবে, কুমড়া পাতা দিয়ে চাপা শুটকির ভর্তা। পাতাগুলো আমি ভেজে নিচ্ছি। এটা মিডিয়াম আঁচে ভাজতে হবে, আর পুড়িয়ে ফেলা যাবে না, পুড়িয়ে ফেললে তিতা লাগবে। এ কারণে আমি মিডিয়াম আঁচে একটু পরপর উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিব। এটা গরম অবস্থাতেই ভর্তা করব, যেহেতু এটা শিলপাটায় আমি বেটে ভর্তা করব। যে কোনো ভর্তা আপনি যদি গরম অবস্থাতেই ভর্তাটা করেন, সঙ্গে সঙ্গে মানে এতটা গরম যেটা হাতে সহ্য করা যায়, সে অবস্থায় করলে ভর্তাটার টেস্টটা খুব ভালো হয়। এই একই তেলে আমি বেশ কয়েকটা শুকনো মরিচ ভেজে নেব লাল লাল করে। আজকে আপনাদের সঙ্গে আমি কুমড়া পাতার শুটকি বড়া শেয়ার করব। আসলে যেটা শেয়ার করব এটাকে এক এক জেলায় এক এক নামে ডাকা হয়। কেউ শুটকি বড়া বলে, কেউ পাতুরি বলে, কেউ শীতল বলে। তো যাই হোক, আমাদের এদিকে এটা শুটকি বড়া বলা হয়, কুমড়া পাতার শুটকি বড়া। তো সেটার জন্য আমি চাপা শুটকি খুব ভালোভাবে ওই একই তেলে ভেজে নিচ্ছি। প্রথমে ভর্তাটা করে নেব, তারপর আমি শুটকি কুমড়া পাতা দিয়ে শুটকি বড়ার যে আইটেমটা করব সেটার জন্য সব কিছু রেডি করে নেব। প্রথমে ভর্তাটা করে নিচ্ছি।
প্রথমে কুমড়া পাতার শুটকিটা বেটে নিয়েছি পরিমাণ মতো লবণ আর শুকনো মরিচ দিয়ে। এবার আমি এখানে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ, সাথে কয়েকটা কাঁচা মরিচ চেরা রয়েছে এই কাঁচা পেঁয়াজের সঙ্গে, আর কয়েকটা রসুন। তো পেঁয়াজ আর রসুন এই দুইটা একদম মিহি করব না, একটু আদা বাটা হবে আর কি। আদা বাটা হলে ওটা বেশি ভালো লাগে, আমরা তো এভাবেই করি। তো আমার ভর্তাটা করা হয়ে গিয়েছে। এবার আমি কুমড়া পাতা শুটকি বড়ার জন্য যা কিছু প্রয়োজন সেগুলো রেডি করে নিচ্ছি। প্রথমে যে খুব ভালো করে আমি শুটকিগুলো ভেজে রেখেছিলাম সেইটা দিয়ে দিয়েছি, আর এবার আমি কাঁচা পেঁয়াজ আর রসুন দিলাম, দিয়ে এটাও সেম ওরকমভাবে আদা বাটা করে আমি বেটে নিলাম। এটা হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবার কুমড়া পাতায় দিয়ে বড়াগুলো আমি রেডি করে নিব। কুমড়া পাতার এই বড়াটা কি পরিমাণে যে টেস্টি হয় এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তা আপনাদেরকে বলবো যে একবার হলেও এই রান্নাটা আপনারা করে খেয়ে দেখবেন, বারবার খেতে মন চাইবে, অসম্ভব ভালো লাগে খাবারটা। তো এইভাবে ভাজ করে আমি এটা সুতা দিয়ে পেঁচিয়ে তারপরে তেলে ভেজে নেব। একদম মিডিয়াম আঁচে এটা ভাজতে হবে, জোরে তাপ দিয়ে একদম ভাজা যাবে না, তাহলে ভেতরে কাঁচা থেকে যাবে আর বাইরে থেকে কিন্তু পুড়ে যাবে, তাহলে টেস্টটা ভালো আসবে না। চেষ্টা করবেন একদম মিডিয়াম আঁচে এটা ভেজে নিতে। এক এক করে আমি সবগুলো শুটকি বড়া কিন্তু রেডি করে নিয়েছি। এখন এটা ভেজে নেব। চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখেছি, একটু সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। এই বড়াটা হতে অনেকটা সময় লাগবে, তো আমি এটা হতে থাক পাশাপাশি আরেকটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা দেখিয়ে দিই। এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখানে দিয়েছি আতপ চালের যে গুঁড়া সেটা, আর সঙ্গে রয়েছে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এটা এমন একটা রেসিপি, এটা আপনার তৈরি করা যেমন সহজ আর খেতেও ভীষণ মজাদার। ছোট বড় সকলে এটা খুব পছন্দ করবে। এটা ভাতের সঙ্গেও খাওয়া যায় এবং নাস্তা হিসেবে আপনি বিকেলে বা সন্ধ্যায় পাকোড়া হিসেবেও এটা খেতে পারবেন। প্রথমে কুমড়া পাতাগুলো ভাজ করে নিয়েছি, তারপর সেই ব্যাটারে ডুবিয়ে আমি সেগুলো রেডি করে নিলাম। আর এইদিকে আমার শুটকি বড়া কিন্তু হয়ে গিয়েছে, এগুলো উঠিয়ে নিচ্ছি। কড়াইটা ভালোভাবে ধুয়ে নতুন করে তেল দিয়ে নিয়েছি, যেহেতু শুটকি আইটেমগুলো ওই তেলে আমি করেছি, এ কারণে এখন পাকোড়াগুলো আমি ভেজে নিব। আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। প্রত্যেকটা খাবার এতটা মজা ছিল, এটা আসলে বলে বোঝানো যাবে না। তো এবার খাবারের পালা। আমি গরম ভাত করেছি সঙ্গে, আর এই বড়াগুলো দিয়ে খেয়ে নিব। শুটকি বড়াটা ভিতর থেকে কিন্তু এই যে এরকম হয় দেখতে। এটা একটু ঝাল বেশি দিয়েছি, একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগে। তো যদি ভালো লেগে থাকে বাসায় একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে।
আজকে আপনাদের সঙ্গে বেশ কয়েকটা পিঠার আইটেম শেয়ার করব। প্রথমে আমি আটা সেদ্ধ করে নিয়েছি। এই একই আটা সেদ্ধ করা যেই ডোটা করব সেটা দিয়ে কয়েক রকমভাবে পিঠা তৈরি করা যায়, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি হালুয়া তৈরি করে নিচ্ছি, যেহেতু আমি যে পিঠাটা আপনাদের সঙ্গে শেয়ার করব এটাতে হালুয়ার প্রয়োজন আছে আমার। এখানে 2টা নারকেল রয়েছে, সেটা কুড়ে নেওয়া হয়েছে। আর এবার খুব ভালোভাবে সেটা ঘিয়ে আমি মশলাগুলো দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। একটু ভাজা ভাজা হলে এখানে আমি দুধ দিয়ে দিব। এখানে 1 কেজি দুধ ছিল, সেটা জাল দিয়ে আধা কেজিতে নিয়ে এসেছি। এটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে হালুয়াটা তৈরি করব। আমি যে পিঠাটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা আমাদের এলাকায় বলে কুশলি পিঠা, কেউ বলে পুলি পিঠা, কেউ বলে পুলি পিঠা, এক এক জেলায় এক এক নামে ডাকে। তো যাই হোক, এটা খেতে কিন্তু খুব ভালো হয়। আমার বাসায় অন্য কোনো পিঠা কেউ তেমন একটা পছন্দ করে না, কিন্তু এই কুলি পিঠা যেই গোশের আইটেমগুলো করেছি সেগুলো দিয়ে সবাই অসম্ভব পছন্দ করে। এখানে আমি গোশ আর আলু দিয়ে এক জায়গায় রান্না করে নিয়েছি, ভাজা ভাজা করেছি। এক জায়গায় আলু আর গরুর কলিজা, এই 2টা দিয়ে আমি ভাজা ভাজা করে নিয়েছি। একদম গোশ যেভাবে আমরা রান্না করি সেম ওইভাবেই রান্না করতে হবে, কিন্তু কোনো রকমের ঝোল থাকবে না, ভাজা ভাজা করে নিতে হবে। আর নারিকেলের হালুয়াটা তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই 3টা আইটেম দিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নিব। বাচ্চারা মিষ্টি জাতীয় খাবারটা বেশি পছন্দ করে, এই কারণে ওদের জন্য হালুয়াটা করেছি। সবাই খাওয়া হবে, যাই হোক। তো এক এক করে সব পিঠাগুলো এখন আমি তৈরি করব। এই সময়টাতে আমার মা এসেছিল বাসায়, তো মা ছিল জন্যই কিন্তু এতগুলো কাজ করতে পেরেছি, তাছাড়া একা হলে কখনোই সম্ভব হতো না। সবাই মিলে আমরা পিঠা বানিয়েছি। আমি, আপনাদের ভাইয়া, মা, আমার বোন, আমার রাওনা বাবু, সবাই মিলে আমরা একসঙ্গে বসে পিঠা বানিয়েছি অনেক রাত পর্যন্ত। কয়েকটা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো পিঠাগুলো আমার বোন বানাচ্ছে আর আমি ভিডিওটা করেছি। ও খুব সুন্দরভাবে পিঠা বানাতে পারে। তো আজকে কেন জানি মনে হয় ভিডিও করার জন্যই আমার মনে হয় অতটা সুন্দর হচ্ছে না যতটা সুন্দর ও করতে পারে। ফেটে যাচ্ছিল, না হয় একটু খুলে যাচ্ছে মুখের কাছে, এরকম হচ্ছে। এটা নিয়ে আমরা খুব হাসাহাসি করেছি। তো আমার সবগুলো পিঠা কিন্তু বানানো হয়ে গিয়েছে। পিঠাগুলো এখন ভেজে নেওয়ার পালা। আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। পিঠাগুলো ডুবো তেলে একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে আমি ভেজে নিব। তো এক এক করে সবগুলো পিঠা দেওয়া হয়ে গেলে আমি এটাতে হলুদ গুঁড়া দিয়ে দিব। আর কেউ যদি চায় যে এটা সাদাই রাখবো, চাইলে সাদাও রাখা যায়। তো যেহেতু এটা গোশ দিয়ে তৈরি করেছি, ভিতরে পুরটা কিন্তু গোশের, এ কারণে একটু হলুদ দিয়ে দিলাম। আমরা এভাবে করি, এটা দেখতেও খুব ভালো হয়। আর এদিকে আমার বোন কিন্তু হালুয়া দিয়ে যে পিঠাগুলো করব সে ওইগুলো রেডি করছে, আর আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। আমার আজকের ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে। কেউ হয়তো ভিডিওটা এখনো পর্যন্ত দেখছে, অনেকে হয়তো দেখেনি, স্কিপ করে বের হয়ে গিয়েছে। তো আপনি যদি এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওর কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায়, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার ভিডিওটি প্রথম দেখে থাকেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন, আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তৈরি করতে করতে হালুয়াগুলো শেষ হয়ে গিয়েছে। তো বাদবাকি যে আটার ডোগুলো বেঁচে গিয়েছে সেটা দিয়ে রুটি তৈরি করা হয়েছে। তো একই আটার ডো দিয়ে 4 রকমের পিঠা হলো, 3 রকমের কুলি পিঠা আর এখানে রুটি।
এই আটাটা সেদ্ধ করার সময় জাস্ট গরম পানি আর একটু পানিতে লবণ মিশিয়ে কিন্তু তৈরি করা হয়েছে, আর কোনো কিছু দেয়া নেই। এটা দিয়ে আরও অনেক রকমের পিঠা তৈরি করা যায়। তো আজকে আমি এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লেগেছে আমার আজকের ভিডিওটি কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম।